হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টিফিনের রেসিপি। এই টিফিনটা তোমরা সকাল বা সন্ধ্যার খেতে পারো বা স্কুল কলেজেও নিয়ে যেতে পারো। খুব সুন্দর খেতে হয় আর খুব ফাস্ট রেডি হয়ে যায়। দেখো, আমি এবার রেসিপিটি শুরু করতে চলেছি। 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের আজকে টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমি এখানে ময়দা দিয়ে দিলাম, 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেব কয়েক দানা চিনি। এবার দেব সাদা তিল। এই সাদা তিলটা এই টিফিনটায় খুব ভালো লাগে খেতে। তোমরা তিল না থাকলে তোমরা এমনিও করতে পারো, কিন্তু তিলটা দিলে খুব সুন্দর খেতে লাগে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। প্রথমে বেশি জল দেবে না, দিলে একদম পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দেবে আর মাখাবে, দেখবে সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। আমি আমার চ্যানেলে খুবই সহজ সহজ রান্না দিই, যেমন আমি বাড়িতে বানাই সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি, যাতে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। খুবই হেলদি আর খুবই টেস্টি হয় এই টিফিনটা। এবার আমি দেখো, মোট এখানে আমি যে কাপ মাপের ময়দা সুজি নিয়েছি ওই কাপ মাপে আমি 2.5 কাপ এখানে জল দিয়েছি, দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। হাতে যদি কম সময় থাকে তাহলে তোমরা 10 মিনিটও রাখতে পারো। এবার আমি তোমাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি। দেখো, এই যে এরকম ঘনত্ব করে তোমরা ময়দাটা গুলে নেবে আর সুজি ময়দার ব্যাটারটা এরকম হবে। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা অল্প তেল দিয়ে আমি বানাই। দেখো রেসিপিটা, এই যে একদমই এখানে অল্প তেল দিয়েছি, মানে 2 চামচ তেল দিয়েছি, তারও কম, 1.5 চামচ মতো সাদা তেল। এখানে তোমরা একটু ঘিও দিতে পারো সাদা তেলের মধ্যে, তাতেও ভালো লাগবে খেতে, বা বাটারও দিতে পারো। এবার আমি উপর থেকে একটু ব্যাটারটা দিয়ে গ্রেট করে রাখা অল্প একটু বিট আর একটু গাজর দিয়েছি, যাতে সুজির সাথে সাথে একটু আমরা সবজিও বাচ্চাদেরকে খাওয়াতে পারি আর খুব সুন্দর খেতে লাগে। কাঁচা লঙ্কাটা তোমরা যদি স্কিপ করতে চাও তাহলে তোমরা এখানে কাঁচা লঙ্কার বদলে একটু গোলমরিচ দিয়ে দেবে আর একটু অল্প থেকে সাদা তিল দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। সাদা তিলটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তিলের মধ্যে থেকে একটা ভাজা ফ্লেভার পাওয়া যায়, খুব সুন্দর খেতে লাগে মুখে পড়লে। এবার আমি একটু উল্টে দিয়ে এখানে আমি প্রথমে অল্প একটু আঁচে এখানে ভেজে নিচ্ছি, একদমই অল্প সময় লাগে। এই যে উল্টে পাল্টে একটু আমি ভেজে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব দারুণ হয়। এবার আমি তুলে নিচ্ছি, একদমই সহজভাবে তোমাদেরকে দেখালাম। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে।